আজকে সকালটা আর একা না, শুরু করলাম বরের সঙ্গে। কি খেতে খেতে দেখো তো, চেয়ার্স করে নিলাম বাতাসা মৌরির জল ভেজানো। কারণ আমাদের দুজনেরই পেটটা খুব গরম হয়েছে, আর পেট গরম হলে না আমার খুব কাশি হয়, তখন আমি বুঝতে পারি। তো দেখো ওই বাতাসার জল খেতে খেতে আমি আর ও কিছু একটা টপিকে কথা বলছিলাম। আর ও দেখবে ক্যামেরার দিকে তাকিয়ে আবার চুলটাকে কীরকম ঠিক করবে, জানো, সে একদম শাহরুখ খান। তো যাই হোক, ওর ওইসবে তো ইন্টারেস্ট নেই। ও একটু ক্যামেরা দেখলে লজ্জাও পায়, ক্যামেরার সামনে বেশি আসতে চায়, নয় আমি বললেই আসে। সেটা তো তোমরা ভালো করেই জানো। এই দেখো এবার চুলটাকে ঠিক করবে। চা ভালো লাগলো। बाहर गिर रहा बारिश, हम करेंगे काम, कैसे करें। ও হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসিউজ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে একটা খুব স্পেশাল একটা দিন, ভালো। তো কি সেটা পুরো ব্লগটা দেখলেই তো বুঝতে পারবে। তো যাই হোক, এখন আর বলছি না, পারলে পরে রিভিল করব। আর চলো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে। ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠবো, আর হলো না, কারণ এত বৃষ্টি পড়ছিলো, বাইরে কাজ করতে গেলে ভিজে যেতাম। আর একবার তো ঠান্ডা লেগে গেলে জানোই অবস্থা। তো উঠে তাও এখনো ঝিরঝির করে পড়ছে বৃষ্টি। চলো তোমাদের দেখাই। দেখো বাইরের অবস্থা, যা হোক করে জলগুলো তুলেছি। আর এই যে বাসনগুলো স্নানের সময় একেবারে মাজবো। এমনি ঘর দোর সব এখন ঝাঁটফাট দিতে হবে। আর এইগুলোর অবস্থা দেখো, দেখে মনে হচ্ছে না যেন মানুষকে খুন করে আমি রক্ত ফেলে রেখেছি, কিন্তু না গো। এই যে অ্যালবেস্টার বেশি না, বৃষ্টি হলে এই দেখো ঘেমে ঘেমে, এই দেখো দেখতে পাচ্ছ এই লাল লাল জলগুলো পড়ে। দেখে মনে হয় যেন দেখো পুরো রক্ত পড়ে আছে। তো যাই হোক, চলো, কালকে মশারি টাঙিয়ে শুয়েছিলাম, যেহেতু কালকে খুব মশা ছিল, এরম তুড়ি মেরে ঘরটাকে, বিছানাটা তুলে নিই। চলো, পুরো ভিডিওটা আর দেখে কি বুঝবে, আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমার কি হতে চলেছে। তো যাই হোক, তাও একটুখানি তোমাদেরকে সাসপেকশানে রাখি, যদি একটু পুরো ভিডিওটা দেখো, কারণ তোমরা তো আর কেউ ভিডিও দেখো না। তো এই দেখো, তুড়ি মেরে কাজ করে নিলে বললেও কিন্তু দেখো সময় লাগে, এইভাবেই আমি কাজ করি। আর তোমরা ভাবো হয়তো তোমার রোজ আমি বিছানা তোলা কেন দেখাই, কারণ আমার ঘরের কাজের মধ্যে বিছানাটা তোলাই আমার সবথেকে প্রিয় কাজ। তাই জন্য আমি মনে করি তোমাদেরকে দেখালে তোমাদেরও ভালো লাগবে, তাই জন্যই বিছানা তোলাটা বেশি দেখাই। কিন্তু দেখো আজকে আর বেশি দেখাবো না, অল্পই দেখাবো, কারণ বিছানাটা তুলতে তুলতে না হঠাৎ মনে হলো একটু চা খেয়ে নিই। দেখো এখানে একটু বসিয়ে দিলাম র চা, কারণ আমি দুধ চা এখন অত খাই না, যদিও বা সকালবেলা র চাটাই খাওয়া একটু প্রেফার করি। তো ভাবছো এইটুকু কেন, কারণ আমি একা খাবো, তাই জন্য। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি, আর সঙ্গে র চা আর বিস্কুট। চলো এটাকে খেয়ে নিই, বাইরে বৃষ্টিটা ফিল করতে করতে। তো এই যে মাথা ফাতা শ্যাম্পু করে স্নান করা হয়ে গেছে, আমার সমস্ত কাজও কমপ্লিট। তো চলো দেখাই ঘরের কাজগুলো কীরকম হলো। তো এই যে বিছানা আমার পরিষ্কার, বললাম যে এরম তুড়ি মেরে করবো, তুড়ি মারলে তো আর কাজ হয় না। তো যাই হোক, সময় তো লেগেছে। তো এই যে ঘর গোছানো আমার কমপ্লিট। আর আজকে তো যেহেতু রান্না নেই, ওই জন্য আর রান্নাবান্নাও করিনি। এই যে এই দেখো, আমি যে খুনটা করেছিলাম ওর রক্তর দাগ সব মুছে দিয়েছি। এই যে কাজ বাজ সব হয়ে গেল। বাইরে তো এখনও মেঘ করে আছে, মনে হয় এখনও বৃষ্টি হবে। আর এই যে আমি, কোথায় গেল, এই যে। তো একটু বসে একটু রেস্ট নিই, মাথার চুল টুল শুকিয়ে নিই। ও গেছে একটুখানি কাজে দরকারি, ও এলে তারপর রেডি হয়ে যাব হচ্ছে নেমন্তন্ন বাড়ি। ভাবলাম নিমন্তন্ন বাড়ি কী পরে যাবো। এই দেখো শাড়িটার জায়গাটা খুলে দেখছিলাম যে একটু শাড়ি পরবো কিনা, অবশ্য কাছাকাছিই তো। তারপর ভাবলাম না, চুড়িদার পরে যাই। শেষে কিন্তু আমি কি পরে গেছিলাম তোমরা ভিডিওতেই দেখতে পাবে। আর এই যে আরেকজন দেখো ক্যামেরার সামনে এসে পাগলামগিরি শুরু করে দিয়েছে, আরুষ গুন্ডা। আর বর ফেরার সময় নিয়ে এসেছিলো আমার জন্য এই পটেটো কি বলে বিস্কিট বা কিছু, আর ওর জন্য ওই একটা কি জেলি খাবার।
ওটা পেয়ে খুব খুশি। এই দেখো অনুষ্ঠান বাড়ি চলে এসেছি, আর কি পরে এসেছি দেখো, শেষে নাইটি। তো আশা করি বুঝতেই পারছো যে কি হতে চলেছে। হ্যাঁ, আমি রিভিল করলাম যে আমি প্রেগনেন্ট, সেটা হলো 5 মাসের। আর আমার শ্বশুরবাড়ি থেকে মানে ঘরোয়াভাবে 5 মাসের সাধ দেওয়া হচ্ছে। যেহেতু ঘরোয়াভাবে দেখো আমি কিন্তু অত সাজগোজও করিনি, জাস্ট আমার ননদ যে শাড়ি ব্লাউজ দিয়েছিল আর এই যে মালা ঘুমসি দিদি আর ননদ মিলে বেঁধে দিচ্ছে। এটা হচ্ছে আমার বড় ননদ। আর রান্না হয়েছিল হচ্ছে ভাত, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছের মানে দই কাতলা, পায়েস, 5 রকম মিষ্টি আর দই। যেহেতু আমি বেশি খাবার খেতে পারি না, তাই জন্য সিম্পল মেনুই রাখা হয়েছিল। আর এই দেখো আমার বড় ননদ আমাকে বরণ করে নিচ্ছে। তো তোমরা ভাবছো হয়তো যে শাশুড়ি কেন করছে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমার 2 ননদ, এক দেওর এবং ঠাকুমা আছে একটা, মানে আমার বরের যে ঠাকুমা। তো শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কোনোদিনও মিট করেনি, কারণ ওরা কখনো সোশ্যাল মিডিয়ায় আসতে পছন্দ করে না, তাই জন্য। তো যাই হোক, আমি এই ইউটিউবে ভিডিও করি বলেই ওদের ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, তাও ওদের পারমিশন নিয়েই। তো এই যে আমার বড় ননদ আমাকে বরণ করে নিল প্রথমে, যা নিয়মকানুন থাকে, ডোর বাঁধা, টিকা দেওয়া, সব কিছু দিল। দিয়ে এই দেখো আমাকে আশীর্বাদ স্বরূপ কিছু টাকাও আমাকে দিয়ে দিল। তো যেহেতু আমার বড় ননদ, তাই জন্য আমি ওকে একটু প্রণামও করে নিলাম। আর পাশে দিদিকে বলছিলাম তুই বরণ করবি না? ও বলছিল না আনছি, কেন করবি না, তুইও তো দিদি হোস আমার। তো এই দেখো দিদিও এসে বরণ করছে, আর আমার বরকে বলছে যে এই আমাকে কিন্তু ভিডিওটা দিবি। তো যাই হোক, এবার এর দেখা আমার বরেরও ইচ্ছা হলো যে আমাকে বরণ করবে। আর এই 3 বছর বিয়ে হয়েছে, মানে আমার এত জন্মদিন গেছে, এই প্রথম আমার বর আমাকে আশীর্বাদ করলো কিংবা বরণ করলো। তো বরকেও প্রণাম করে নিলাম, আর দিদিকেও বলছিলাম যে তুই এদিকে আয়। তো সবাইকে দেখো প্রণাম করে নিলাম। এবার দিদি আমার হাতে খাবার তুলে দেবে, মানে একটা টাইম মতো ছিল যে ওই টাইমের মধ্যে আমাকে খাওয়াটা শুরু করতে হবে। কিন্তু বিশ্বাস করো আমার একদম খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ আমি একা একা খাচ্ছিলাম আর সবাই আমার দিকে তাকিয়েছিল। তো আমি নিয়ম মতো মুখে কিছু অন্ন তুলে নিয়েছিলাম, নিয়ে আমি কিন্তু খাবারটা পরেই খেয়েছিলাম। তো যাই হোক, আমার বর ভালো করে ভিডিও করছে, বলছে ছোট ছোট হাঁ করে খাও, নালে কিন্তু আমাদের বাচ্চার মুখও হাঁ হবে। তো ওটাই আমার বর ভালো করে ভিডিও করছে যে দেখো আমি কত বড় হাঁ করেছি। তো দেখো আমি অল্প করে খেয়ে নিলাম। তো আমাদের বাঙালিদের একটা রিচুয়াল আছে, মানে 2টো জিনিস এরম চাপা দেওয়া থাকে, একটা যে কোনো তুলতে হয়। তো দেখো আমি কি তুলেছি, প্রদীপ, মানে আমার ঘরে মেয়ে আসবে, মানে লক্ষ্মী আসবে। তো নিয়ম মতো এটা বলে, আর নোরা তুললে নাকি ছেলে হয়। তো যাই হোক, আমি প্রদীপ তুলেছি, মানে আমাদের একটা মেয়ে, ফুটফুটে মেয়ে হবে, লক্ষ্মী আসবে। যেহেতু আমার 5 মাস পড়ে গেছে, তাই আমি তো এখন আর পুজো দিতে পারি না। তো এই দেখো বর পুজো দিয়ে দিচ্ছে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। তো আজকের মতো ব্লগ এইটুকুই। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলো। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাকেও আশীর্বাদ করে যেন আমার সন্তানকে আমি ভালোভাবে পৃথিবীতে আনতে পারি, আর আমরা যেন সুস্থ সবল থাকি। তো চলো আজকের মতো ব্লগ এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।